বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্ব নবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন, ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে এলাকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতাগণ, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, রাতের ঘুম হারাম করে আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি মাহফিলের ভিতরে বসে আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম তাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोले अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? এ ভাই, কখন মালাকুল মাউত আজরাইল এসে রূহটা টান দিয়ে বাহির করে নিয়ে যাবে কারো কিন্তু জানা নাই। মুসলমান ভাই, যাদের বয়স কম, যারা যুবক আছেন, এরা মনে করতেছে বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে, কথা বলেন ঠিক কি না? এখনকার যুবকেরা মোটরসাইকেল চালায়, ওইটা মোটরসাইকেল না, মনে হয় বিমান। এই যে পাশেই রাস্তা, খেয়াল করলে দেখা যায়, কথা বলেন ঠিক কি না? সোজা গেলে মেনে নেওয়া যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, বাউলি মারে। এই বাউলি মারতে মারতে দেখা যায় ব্রিজ কেউ সাইড দেয়। ব্রিজে সাইড দিলে কই যাবে? পুকুরে যাবে, খালে যাবে, বিলে যাবে, গাছের সাথে ধাক্কা খাবে। অনেক হুন্ডা চালক মাস্তানি করতে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়, পুকুরের ভিতরে পড়ে যায়, খালের ভিতরে পড়ে যায়, তারপরেও লজ্জা হয় না, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়,
মরদের গান না শুনলে নাকি হুন্ডার টান ওঠে না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ওই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না। মুসলমান ভাই, যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন? এ ভাই, আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের যুবকদের পাওয়ার দেখেছি। কথা পাই না? এই যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের জালেম শাসক পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কোন জালেমের আগমন আমাদের দেশের ভিতরে যদি হয়, কেউ যদি ইন্ডিয়ার জমিনের ভিতর থেকে চাপ করে আমার মাতৃভূমির ভিতরে ঢুকতে চায়, আমরা তাদেরকে দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কিরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন। যারা বলেন আমিন। এ মুসলমান, আমার ভাইদেরকে বলতে চাই, ভাই, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখেন, হাতের ভিতরে কালেমার ঝান্ডা নিয়ে চলাফেরা করেন। কোন বাতিল আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দিকে ধাবিত হন। এ ভাই, উলামায়ে কিরামের সাথে যদি আপনার সম্পর্ক হয়, নবীর ওয়ারিসদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কান খুলে শুনে নেন, আপনার ভিতরে যে আখলাকিয়াত আছে এইটা আর থাকবে না। দেখবেন উলামায়ে কিরামের যেমন আদর্শ, নবীর আদর্শের সাথে মিল খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী, আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, নবীজি যদি বদদুয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা আমি নবীর আদর্শ ভিতরে বাস্তবায়ন করবে না, আমি নবীর সুন্নাত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়। মুসলমান ভাই, কান খুলে শুনে নেন, এমন ভাবে যদি নবীজি বদদুয়া করতেন, এই পৃথিবীর জমিনের ভিতরে বিনা সুন্নাত ওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নবীজি বদদোয়া করে নাই। অন্যান্য নবীরা তার কওমের লোকদের জন্য বদদোয়া করছে, কিন্তু আপনার নবী আমার নবী কখনোই বদদোয়া করে নাই। এ ভাই, আপনার নবী আমার নবী শত্রুদের সাথেও কখনো খারাপ আচরণ করে নাই। মুসলমান সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দেয়, কয় নবী গো, কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, শরীরের ভিতরে প্রহার করে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, রক্তাক্ত করে, আমরা সাহাবীরা এইটা সহ্য করতে পারি না গো নবী, আপনি মেহেরবানি করে কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন। এইবার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেয়, কয় সাহাবীর দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে বদদোয়া করানোর জন্য পাঠাই নাই। আমি যদি আজকে কাফের মুশরিকদের জন্য বদদোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে ধ্বংস করে দিবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কাকে? লিল্লাহি তাকবীর। নবীজি বদদোয়া করে নাই। وما أرسلناك إلا رحمة للعالمين। রহমতের নবী বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষদের জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখির জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমত নয়, আপনার নবী আমার নবী হাসরের ময়দানে রহমত, শুধু হাসরের ময়দানে নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বদদোয়া করে নাই। এ মুসলমান, নবীজির চরিত্র এত সুন্দর ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে আপনার নবী আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না, মক্কা মদিনার জমিনের ভিতরে কেউ বলতে পারবে না আমি মুহাম্মাদের দ্বারা কষ্ট পাইছি। আবু জেহেল বলতে পারবে না আমি মুহাম্মাদের দ্বারা কষ্ট পাইছি। আবু লাহাব বলতে পারবে না আমি মুহাম্মাদের দ্বারা কষ্ট পাইছি। এক কথায় কোন কাফের মুশরিক আপনার নবীর দ্বারা আমার নবীর দ্বারা কষ্ট পায় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনায় যখন চলে আসেন, মদিনার একজন ইহুদি পণ্ডিত ছিল, নাম তার আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। যখন এর কানের ভিতরে খবর পৌঁছে গেছে যে মক্কা থেকে মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে আসছে, আব্দুল্লাহ বিন সালাম সব কাজ বাদ দিয়া দৌড়াইয়া আপনার নবীর সামনে আমার নবীর সামনে চলে আসছে। আল্লাহু আকবার। অনুমতি লাগছে, হ্যাঁ, নবীর সামনে দাঁড়ায় আছে, অনুমতি লাগছে? অনুমতি লাগে নাই, কারণ আপনার নবী আমার নবী ছিলেন আল আমিন, বিশ্বাসী। মানুষরা নবীদের কাছে আমানত রাখতেন, নবীজি আবার ফেরত দিয়ে দিতেন। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কথা ঠিক না ঠিক? নবীজির চাইতে বড় নেতা আছে? সেই নেতার সাথে কথা বলতে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পার্টি নেতাদের সাথে দেখা করতে অনুমতির দরকার হয়, চেয়ারম্যানের সাথে দেখা করতে অনুমতির দরকার হয়, মেম্বার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আর অনুমতির দরকার হবে না কেন? আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানেরা 100 বস্তা সরকারি চাউল বরাদ্দ হলে 10 বস্তা মানুষদের ভিতরে বিতরণ করে, কাঠের মাধ্যমে। তাও কাঠ কিনে নেওয়া লাগে। আর বাকি থাকে কয় বস্তা? সবাই বলেন কয় বস্তা? ওই 90 বস্তা চেয়ারম্যান আর মেম্বার নিজের জন্য রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্যই তো চেয়ারম্যান সাহেবের সাথে মেম্বারের সাথে দেখা করতে অনুমতি দরকার হয়, কারণ তার ভিতরে ভয়, আমি যতগুলো মানুষের হক নষ্ট করেছি, কেউ যদি আবার আমারে ধরে মারে। ওই জন্য দেখবেন অনেক আবার মেম্বার চেয়ারম্যান ভালো হয়, সবাই খারাপ হয় এইটা বলতেছি না, কিন্তু খারাপ যারা হয়, যারা ওই মেম্বার চেয়ারম্যানের সাথে থাকে, সামসাগুলা কথা ঠিক না ঠিক? চেয়ারম্যান সব ইউনিয়ন পরিষদের ভিতরে বসে থাকে এলাকার লোকজনের সাথে কথা বলার জন্য, সে প্রস্তুত হয়ে আছে কথা বলবে। এখন এই এলাকার ভিতর থেকে কেউ যদি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য ইউনিয়ন পরিষদের ভিতরে যায়, দরজার সামনে সামসা দাঁড়িয়ে আছে, কথা ভাই না, ওই সামসা কয় কই যাবেন, কয় চেয়ারম্যান সাহেবের সাথে একটু দেখা করব। সামসা ডাক দেয়া কয় না না এখনো দেখা করা যাবে না, স্যার ব্যস্ত আছে। স্যার ব্যস্ত না, ফ্রি আছে। ওই সামসা কয় ব্যস্ত আছে, পকেটের ভিতর থেকে 2 প্যাকেট ডার্বি সিগারেট বাহির করে দিবেন, আর না করবে আর না করবে আর না করবে। আমাদের দেশের সামসার ইমানগুলো 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের ভিতরে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, দ্বীনের আইন, রাসূলের আইন চালু হয়ে যায়, আমাদের দেশের ভিতরে থেকে এই সামসাগুলোকে জুতা পিটা করে বাহির করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এ ভাই কান খুলে শুনে নেন, এত বড় নবীর সাথে, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। মুসলমান নবীজি বসে আছে, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়, কয় মুহাম্মদ, আমি একজন ইহুদি পণ্ডিত, আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য। আমি শুনলাম আপনি নাকি নবী, আজকে এই মুহূর্তে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া, 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে বুঝবো আপনি নবী না আপনি ভণ্ড, কারণ এই 3টা প্রশ্নের জবাব নবীরা অবশ্যই দিতে পারবে। মুসলমান বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া, কয় আব্দুল্লাহ বিন সালাম, আমি যদি তোমাকে এই 3টা প্রশ্নের জবাব দিই তাহলে তোমার কি নাম? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া, কয় মুহাম্মদ, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, ও মুহাম্মদ, পুরা তাওরাতের ইলম আমার ভিতরে আছে, তাওরাত কিতাবের ভিতরে তোমার নাম অনেক পড়েছি। আল্লাহু আকবার বলেন। তোমার চেহারার বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া হয়েছে। ও মুহাম্মদ, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে তোমার চেহারার বর্ণনা যেমন দেওয়া হয়েছে, এই সরাসরি দেখার পরে মনে হয় তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর তোমার চেহারা। লিল্লাহি তাকবীর। ডাক দিয়ে কয়, তাওরাত কিতাবের ভিতরে তোমার সৌন্দর্যের বর্ণনা আছে, কিন্তু বাস্তবে তো ওই বর্ণনার চাইতেও বেশি সুন্দর তুমি। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, আবু জেহেল মক্কা নগরীর ভিতরে ঘোষণা করে দিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্ম বাদ দিয়ে কার যেন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। মক্কার কাফেরেরা মনে মনে কয়, আবু জেহেলের মতো এত বড় একটা নেতা দেখি কারে পাগল বলে আখ্যায়িত করলে একটু পাগলটারে দেখে আসি। সবাই দলে দলে পাগলটারে দেখার জন্য চলে আসে। পাগল মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া কাফেরেরা মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। ডাক ডাক, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে ডাক ডাক, কয় মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, যার চেহারা এত সুন্দর, যার সুন্দর ব্যবহার, এই লোকটা কখনো পাগল হতে পারে না। আবু জেহেল যেটা বলছে ওইটা মিথ্যা, তুমি নিজেকে নবী দাবি করেছো এটা সত্য। আর দেরি করো না, তাড়াতাড়ি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানব সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, আল্লাহু আকবার, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবীজির চেহারা সুন্দর নাকি অসুন্দর? আরো জোরে বলেন। নবীজির চেহারা সম্পর্কে নিজেই বলেন আহসানান নাস। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। এ মুসলমান, নবীজির সৌন্দর্য সম্পর্কে হযরতে আবু হুরায়রা বলেন, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা সবচাইতে হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। যারা বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় হাত তুলবেন? যারা আশিক রাসূল আছেন তারা দুই হাত তুলবেন, যাদের চাদরের ভিতরে হাত আছে চাদরের ভিতর থেকে হাত বাহির করে নেন। যারা আশিক রাসূল আছেন নবীজির সৌন্দর্যের বর্ণনা শুনে দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার, রাজি আছেন ইনশাআল্লাহ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে বলেন মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা, আমি আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর আমি কখনো দেখি না। এ ভাই, এত সুন্দর চেহারা, এইটা তো আবু হুরায়রার বর্ণনা চলে গেল। এখন আসেন নবীজির একজন মহিলা সাহাবী নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলে। এই মহিলা সাহাবীর নাম হচ্ছে হযরতে রুবাইয়্যি। কি নাম? রুবাইয়্যি। রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ছেলে, তার সন্তান ডাক দিয়া কয়, নবীজির তখন ওফাত হয়ে গেছে। হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান ডাক দিয়া বলতেছে, মা, শুনেছি নবীজির চেহারা মুবারক অনেক সুন্দর ছিল। নবীজির চেহারা মুবারক দেখে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাদের ক্ষুধা ছিল নবীজির চেহারা মুবারক দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ও মা, আমি একটু তোমার কাছে আমার নবীর সৌন্দর্য সম্পর্কে জানতে চাই। মা এবার সন্তানটারে ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া
লাউ রাআইতা লা রাআইতাশ শামসা তালিআ। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানকে ডাক দেয়, মেরে সন্তান। এখন কয় হাত তুলবেন? আর জোরে বলেন। মুসলমান 10,000 মানুষকে যেমন ওয়াজ করে শোনাই, আজকে এই অল্প মানুষদেরকে আমি সেই ওয়াজগুলো শুনাইতেছি। মুসলমান, আওয়াজ কিন্তু আসতে হলে হবে না, কথা বলেন ঠিক কিনা? মা তার সন্তান কারে ডাকতে বলতেছে, রে সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, লাউ রাআইতা লা রাআইতাশ শামসা তালিআ। তুমি যদি আমার নবীকে দেখতে, আখিরি জামানার পয়গম্বরের চেহারা যদি দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ ভাই, এত সুন্দর ছিল নবীজির চেহারা। সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান, এইটা তো গেল, কয়টা গেল? 2টা। নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়েছে এই 2 জন, আরো অনেক আছে, এইভাবে বলতে গেলে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এখন বলবো নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলছেন? এ মুসলমান, চাঁদনি রাত, কিসের রাত? চাঁদনি রাতটা রোমান্টিক নাকি আনরোমান্টিক? এটা খুবই রোমান্টিক রাত, কথা বলেন ঠিক কিনা? দেখেন নবীজি কেমন রোমান্টিক ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছেন। এর দ্বারা বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া সুন্নত। কথা বলেন ঠিক কিনা? সুন্নত পালন হয়তো হয়, মুরব্বী যারা আছেন এদের হয়, কিন্তু এখনকার সমাজের যুবকদের কপালে জোটে না, কথা বলেন ঠিক কিনা? আর বে জোটবে কোথা থেকে? এ মুসলমান, জুটবে কোথা থেকে? আমাদের জালেম সরকার যেই দিন থেকে মহিলাদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা এদের পাওয়ার বেড়ে গেছে, স্বামীর উপর দিয়ে কথা কয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহিলাদেরকে সমান অধিকার দেয় নাই, আর আমাদের সরকার, জালেম সরকার, কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করে মহিলাদেরকে সমান অধিকার দিয়েছে। কিছু বললেই স্বামীর উপর দিয়ে চেপে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই 15 বছরে আমাদের সমাজের মা বোনেরা খারাপ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু বললেই চেপে ওঠে, সরকার আমাদের সমান অধিকার দিছে, একটু হুঁশ করে কথা কই, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এমন ছিল না। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, কেউ 30 বছর হলো বিয়ে করছেন, কেউ 40 বছর হলো বিয়ে করছেন। আপনি বলেন, এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাক দিছে কখনো? ডাক দিছে? ডাক দেয় নাই। আমার দাদির বয়স 100 বছর। তো ওই যে আদমশুমারি করার জন্য আসে অফিসার গুলা, নাম লিস্টি করে, তো ওই আদমশুমারি করতে এসে ওই অফিসার আমার দাদিরে ডাক দিয়ে কয়, চাচি। চাচার নাম কি ছিল? তো আমার দাদি এটা শোনার পরে শরম পায় গেছে, মুখে কাপড় দিয়ে কয়, ওই জায়গায় আমার ছেলের বউ আছে, ওরে জিজ্ঞেস করো। আমার দাদি আমার দাদার নাম জানে না, জানে না, তো বললো না কেন? বেয়াদবি মনে করে। আমার দাদা 30 বছর আগে মরে গেছে, এখন পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা পায়, বেয়াদবি মনে করে। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বউ তারে ডাক দেয়, এই রিপন, ওঠো, নাস্তা করো। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো,
স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদাই চলাফেরা করো, স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে তুমি যদি বেনামাজি হও, স্বামী যদি তোমাকে মার্কেটে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি মার্কেটে যাও, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, এখনকার সমাজের যুবকদের নাম ধরে ডাক দেয়। ডাক দেওয়ার দুইটা কারণ। কয়টা? এক নাম্বার, ওই যুবক প্রেম করে বিয়ে করছে। প্রেম করা জায়েজ নাকি হারাম? আর জোরে কোন? প্রেম করে বিয়ে করছে। আর দুই নাম্বার হচ্ছে, ওই যুবক যখন প্রেম করছে দিনের ভিতরে 70-80 হাজার বার সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখি, টিয়া পাখি, জান পাখি, কলিজা পাখি। কলিজা কোনদিন পাখি হয়? কোথাও দেখছেন যে পাখির নাম কলিজা? কি একটা কাহিনী! তো যেই মেয়েকে তুমি দিনের ভিতরে 50 বার 70 বার করে তুমি জান পাখি, ময়না পাখি, পাখি বলে ডাক দিছো, ওই স্ত্রী, ওই মেয়ে তোমার সাথে বিয়ে হওয়ার পরে নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ওই জন্য কোলের ভিতরে মাথা দিয়ে শুবে, এইটা কপালে জোটে। এ মুসলমান, চাঁদনি রাতে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে আপনার নবী আমার নবী শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায় থাকে, আবার নবীজির চেহারার দিকে তাকায় থাকে। নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়, আয়েশা কি ব্যাপার, কি দেখো? আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ওগো মাহবুব, ওগো প্রাণের স্বামী গো, আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই, দুইটার ভিতরে একটু কম্পেয়ার করি, ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি এবার আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেছেন, আয়েশা কে বেশি সুন্দর? এটা শোনার পরে কয় হাত তুলবেন? কয় হাত তুলবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, ওগো দয়ার নবী গো, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাই, আবার যখন আপনার চেহারার দিকে তাকাই, আমি আয়েশার মনে হয় ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আপনার চেহারা। এ মুসলমান, সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরে মানুষ তো তাকে আইডল মনে করবে যার চেহারা সবচাইতে বেশি সুন্দর। কথা বল ঠিক কিনা? এলাকার ভিতরে কি একজন আছে যে হিরো আলম যে স্টাইল করে ওই স্টাইল করে বেড়ায়? আছে? নাই। শাকিব খানের স্টাইল করে, খালি শাকিব খানের চেহারা সুন্দর। শাকিব খান যে স্টাইলে চুল কাটে ওই স্টাইলে যুবকেরাও চুল কাটে। আছে না নাই? কারণ শাকিব খানের চেহারা সুন্দর। আমাদের সমাজের যুবকেরা এরা ওই যে খেলোয়াড় মেসি আর নেইমারের স্টাইল ভিতরে বাস্তবায়ন করে। কথা বল ঠিক কিনা? মুসলমান ভাই, নবীজির হাদিস শুনে নেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তার সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে হলে নবীজির অনুসরণ অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির তো পাওয়া যাবে না। সাহাবীরা নবীজির কদমে কদমে চলে জান্নাতি হয়ে গেছে। হযরত আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর নবীজির কদমে কদমে চলে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। নবীজি বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমরকে নবী বানাই আল্লাহ দুনিয়াতে পাঠায় দিতেন। হযরত ওসমান নবীজির কদমে কদমে চলে জান্নাতি হয়ে গেছে। হযরত আলী নবীজির কদমে কদমে চলে জান্নাতি হয়ে গেছে। মুসলমান,
এখন তো নবী পাওয়া যাবে না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জান্নাতের ভিতরে যদি যাইতে চান তাহলে উলামায়ে কিরামের কদমে কদমে চলে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে, নচেত সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কিরামের কদমে কদমে চলা তো দূরের কথা, আমাদের সমাজের ভিতরে কিছু আহম্মক লোক আছে উলামায়ে কিরামের কদমে কদমে বের হয়। কথা কয় না? কথা ঠিক না ঠিক? হুজুর জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ। জোরে গেলে কি কয়? জোরে গেলে খাওয়া বেশি হয়েছে, জোরে গেলে কয় হুজুরের মনে হয় দাওয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আস্তে যায় হুজুর তুই খাওয়া খাইছে রে, ঠিক মতো হাঁটতেও পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কিরামকে দেখলে আমাদের সমাজের ভিতরে কিছু জাহেল মূর্খ আছে, শরীরের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়। এই যে কারি সাহেব এখানে মাদ্রাসা করছে, কত সুন্দর পরিবেশ, মসজিদ মাদ্রাসা একসাথে। এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যে কারি সাহেবকে দেখলে শরীরের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? এত সুন্দর একটা প্রজেক্ট করেছে মসজিদ মাদ্রাসা, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি দুইটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে হলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে, কারণ মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। নবীর ঘরকে যদি আপনি মহব্বত করেন তাহলে নবীকে মহব্বত করা হবে। আর নবীকে মহব্বত করা মানে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে গেল। আর আল্লাহর সাথে যদি কানেকশন হয় তাহলে মরবেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি নবীর ঘরের সাথে বিরোধিতা করেন, নবীর সাথে বিরোধিতা করা হবে। আর নবীর সাথে বিরোধিতা হলে আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন। আর সংযোগ যদি বিচ্ছিন্ন হয়, জান্নাত নাকি জাহান্নাম? আর জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? সেজন্য বিচ্ছিন্ন করা যাবে না। মাদ্রাসার সাথে যারা শত্রুতা করবে, মাদ্রাসার সাথে যারা বিরোধিতা করবে, এরা রাসূলের শত্রু, ইসলামের শত্রু, এরা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করলেন? মাদ্রাসার সাথে বিরোধিতা করা যাবে না। এই যে এলাকার ভিতরে মানুষ এই কয়েকজনই নাকি আরো আছে, এই কয়েকজন নাকি আরো আছে। ইচ্ছা করলে মাহফিল আসতে পারতো না? আসতে পারত, কিন্তু চিন্তা করে যে ওই কারি সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিল, যা কি করব। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এইটা করা যাবে না। জান্নাতের ভিতরে যাইতে হলে শুধু এই কারি সাহেব নয়, উলামায়ে কিরামের কদমে কদমে হেঁটে হেঁটে আপনাকে জান্নাতি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরামের কদমে কদমে হাঁটবেন, নবীর কদমে কদমে হাঁটার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, নবীজির আদর্শ ভিতরে ভাই বাস্তবায়ন করো। আশেকে রাসূল হও, আশেকে আর্জেন্টিনা আর আশেকে ব্রাজিল হওয়া যাবে। আর জোরে কোন যাবে? কিন্তু সমাজের যুবকেরা এরা নেইমারের ভক্ত। এক বন্ধু আর্জেন্টিনা আর এক বন্ধু ব্রাজিল। দেখবেন বিশ্বকাপ যখন খেলা হয়, দুই বন্ধু কেউ কারোর সাথে কথা কয় না। কথা ঠিক না ঠিক? ঝগড়া লেগে আছে, ও নেইমারের গাল পারে, ও মেসির গাল পারে। এমন অনেক আছে যে দলের জন্য মারামারি করে জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুসলমান ভাই, কি একটা বেসাইজ, কি একটা অসামাজিকতা আমাদের সমাজের ভিতরে চলতেছে। রাসূলের জন্য জীবন দিতে পারে না, দলের জন্য জীবন দিয়ে দেয়। হ্যাঁ, আছে না নাই? নেইমারের স্টাইলে চুল কাটে, এক এক চুলের এক এক কালার, বেসাইজের কাটিং। সম্মানিত হাজিরিন, যারা নেইমারের স্টাইলে চুল কাটবে, এদের হাসর নাসর নেইমারের সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি ঈমান নিয়ে জান্নাতে যায়, জান্নাতে যাবে। আর যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে
মনে আছে? প্রশ্ন করবে কয়টা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, মুহাম্মদ তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ আমি তোমার এখন 3টা প্রশ্ন করব। নবীজি ডাকতে কয়, ঠিক আছে প্রশ্ন করো। নবীদের কোন টেনশন আছে? নবীজির কোন শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? নবীজি কার কাছে কোনো কিছু শেখে নাই, নবীজির কোনো উস্তাদ নাই, নবীজির উস্তাদ একজন, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আর আল্লাহ যদি শিক্ষক হয় টেনশন আছে? আর জোরে কোন? কোনো টেনশন নাই। নবীজি যেটা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেটা জানায় দেন। তো নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে কয়, ঠিক আছে প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, মুহাম্মদ আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এইটার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কয় কিয়ামত শুরুর আগে যে প্রথম আলামত আছে, এই আলামতের কিয়ামত কোনটা? এইটার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম 2 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, হবে না জানেন কে? এ ভাই কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক মহিলা আছে 5 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 7 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 10 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না। এই মহিলা পাগলের মতো হয়ে যায়। এই মহিলা বাচ্চার জন্য বিশাল বড় একটা খাসি কিনে মহাস্থান মাজারে মান্নত করার জন্য যায়। কথা পায় না? মাজারের সামনে দাঁড়াইয়া শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি রাখদা বলতেছেন, বাবা আমার বউয়ের বাচ্চা হয় না, এই যে বড় একটা খাসি নিয়ে আসছি, মান্নত করলাম একটা বাচ্চা যেন হয়। আপনারা সবাই বলেন দেখি বাচ্চা দেওয়ার মালিক কে? ওই যে মাজারের কাছে মান্নত করলেন, খাসি নিয়ে গেলেন, কান খুলে শুনে নেন, মাজারে মান্নত করার সাথে সাথে ঈমানদার ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুসলমান আপনার স্ত্রীর বাচ্চা হয় না, মাদ্রাসায় আসবেন, নিয়ত করবেন যে আল্লাহ আমার স্ত্রীর যেন বাচ্চা হয়, আমি একটু মাদ্রাসার এতিম ছাত্রদেরকে একটু খাওয়াবো। নিয়ে আসবেন, আপনি মাদ্রাসায় নিয়ে আসেন এতিমখানায়, আপনি নিজে জবাই করেন, জবাই করে গোশত সাইজ করে আপনি পারলে নিজে রান্না করে মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে খাওয়ায় দেন, আর তাদের কাছে দোয়া চান যে আল্লাহ যদি আমার ভালো চায় তাহলে আমার যেন একটা সন্তান হয়, আর যদি আমার অকল্যাণ হয় তাহলে সন্তানের দরকার নাই। এমন ভাবেও তো দোয়া চাইতে পারেন। আপনাকে ওই মাজারে গিয়ে মান্নত করার হুকুম আপনাকে কে দিল? ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কয় আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কই বাবার বিরহ জানা, বাবার বিরহ জানা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন ওর বাড়িতে নিজের মা বাপ না খায়া আছে, বাবার তো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কই বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ। ওর বাপ বলে নিজের বাপের খবর নাই, ওর বাপের তো জান্নাতের ফুল বানাচ্ছে। কয় বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার
আমার জান্নাতের ফুল, জিন পরি ফেরেশতা পাগল পান। আহা আহা জোরে কোন, যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার। ও হেলাল সান্নৌকার মাঝি, আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ চান নাকি ওরে পার করবে নৌকা দিয়া। আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই, ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপতা, না বুঝলে আরে জোরে পান, বুঝলে বুঝপতা, না বুঝলে। কার থেকে শুনছেন এটা? হ্যাঁ, আহা, কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ইচ্ছা করলে তো আপনি শেখ আমিনুল ইসলাম সাহেবের কাছে আসতে পারেন। মুরব্বী মানুষ, সারা বিশ্ব ভ্রমণ করেছে, সৌদিতে থেকেছে, জেদ্দায় থেকেছে, ওখানে মাদ্রাসা করেছে, অনেক দিনই খেদমত করেছে, এখানে মসজিদ মাদ্রাসা করছে। কাছে আসতে পারেন। কারি সব মানুষ সূরা ফাতিহাটা ঠিক মতো তেলাওয়াত করতে পারেন না, এসে তো জিজ্ঞাসা করতে পারেন, কারি সাহেব হুজুর একটু আমাকে সূরা ফাতিহাটা শিখায়া দেন। কখনো বলছেন? বলেন নাই। খালি সুযোগ খোঁজেন যে এই জায়গা থেকে কারি সাহেবকে কেমনে তাড়ানো যায়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, সন্তান যাদের হয় না, সন্তান চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলেন না। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কই 3 নাম্বার প্রশ্ন তুমি আমারে করো। এইবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কই, মুহাম্মদ আমার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ কোন খাবার খাওয়াইয়া মেহমানদারি করাবে? মানে জান্নাতের প্রথম খাবার কি হবে? এ মুসলমান, নবীজি চুপ হয়ে আছেন, কোনো কথা বলেন না, কারণ এই 3টা প্রশ্নের জবাব নবীজির জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আর আমার হাবিবকে এই 3টা প্রশ্নের জবাব তারে শিখায়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের আসতে কতক্ষণ লাগছে? হ্যাঁ, কি সেকেন্ড, এর চিন্তাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলে দেয়, তার ভাইয়েরা ফালায় দিছে, কুয়ার ভিতরে ফালায় দিছে, ছোট্ট বাচ্চা ফালায় দিছে, পড়তেছে, পানিতে পড়তে কতক্ষণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, রূহুল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল আমার ইউসুফকে তার ভাইয়েরা পানির ভিতরে, কূপের ভিতরে ফালায় দিয়েছে, আমি তোরে আদেশ করলাম আমার ইউসুফের শরীরের ভিতরে যেন কুয়ার পানি না লাগে। আল্লাহু আকবার, যারা আওয়াজ করে বললেন আল্লাহু আকবার। শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পানির উপরে পাখাটা বিছায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখার উপরে এসে পড়ছে। আহা, এত গতি, এত গতি। ওই যে কারি সাহেব বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ইসমাইলের গলার ভিতরে ছুরি লাগাইছে, আল্লাহু আকবার বলবে, মারবে,
আল্লাহ ডাক দেখে পরীক্ষায় পাস। জিব্রাইল তাড়াতাড়ি দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় দুম্বাটা শুয়ায় দাও। মারবে কতক্ষণ? হ্যাঁ, 1 সেকেন্ডও না, মারবে। আল্লাহ ডাক দিয়ে কয়, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়, আমার খলিল পাস হয়ে গেছে, তাড়াতাড়ি দুম্বা ওর জায়গায় শোয়ায় দে। এত গতি! কয়টা পাখা আছে জিব্রাইলের? কয়টা পাখা? 600। কয়টা? নবীজি ডাক দিয়ে জিব্রাইল, তোমার পাখা কত বড়? তো নবীজি জিব্রাইল ডাক থেকে চোখ বন্ধ করে, ইয়া রাসূলুল্লাহ চোখ বন্ধ করছে। চোখ খোলেন। খোলার পরে দেখে যে অন্ধকার, কিছুই দেখা যায় না। এবার জিব্রাইল নবীজিকে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? কই কি দেখবেন, তো অন্ধকার। জিব্রাইল ডাক দেয়, কয় নবী গো, শুধুমাত্র কেবল মাত্র একটা পাখা আমি মেলাইছি, তো আসমান জমিন অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয়, ওগো দয়ার নবীজি, এইরকম 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে সেটআপ করে দিয়েছেন। একটা পাখা যদি এত বড় হয়, ওই জিব্রাইল যদি 600 পাখা মেলায় দেয়, তাহলে কেমন শক্তিশালী জিব্রাইল, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা এত বড়, ওই যে সিংহায় কে ফুৎকার দিবে? সবাই বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে, এরকম সিংহা নিয়ে দাঁড়ায় আছে। ওই সিংহার যে ছিদ্র আছে, ওই ছিদ্র এত বড় এত বড়, এরকম 10টা পৃথিবী যাবে, আসবে, বাঁচবে না। সুবহানাল্লাহ বলেন। সিংহার ছিদ্র যদি এত বড় হয়, তাহলে সিংহা কত বড়? আর সিংহা যদি এত বড় হয়, যে ঠোঁট দিয়ে ধরে আছে, এই ঠোঁট কত বড়? আর ঠোঁট যদি এত বড় হয়, তার মুখ কত বড়? মুখ যদি এত বড় হয়, তাহলে তার শরীর কত বড়? আল্লাহু আকবার! জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! এগুলো তো ভাববেন না, আপনি ভাববেন শুধু এই সিনেমা নিয়ে, নাটক, গল্প, এগুলা। রাজনীতি নিয়ে ভাবেন, দেশের ভিতরে বিএনপি সরকার আসবে না কি আসবে, এইটা নিয়ে আপনি পড়ে আছেন। ইসলাম নিয়ে আপনার কোনো ধারণা নাই, ইসলাম নিয়ে আপনি কখনো চিন্তা করেন না, কখনো ভাবেন না আমার মৃত্যুর পরে কি হবে, আমার সন্তানটাকে একটু মাদ্রাসায় পড়াই, আমি মৃত্যুবরণ করলে যেন আমার সন্তানটা আমার জানাজার নামাজ পড়াইতে পারে। এর চাইতে সৌভাগ্যবান পিতা আর কি হতে পারে, যে মৃত্যুবরণ করলে তার সন্তান জানাজার নামাজ পড়াবে। এই যে আজকে মাদ্রাসা থেকে একটা ছেলে হাফেজ হইল, আপনি বলেন ওর বাবা যদি মারা যায়, ও জানাজার নামাজ পড়াতে পারবে না? যে পুরা কোরআন মুখস্থ করেছে, ও জানাজার নামাজ পড়াতে পারবে। কত বড় সৌভাগ্যবান পিতা তার। সম্মানিত হাজিরিন, আর আপনি বললেন এলাকার মসজিদের হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে। হ্যাঁ, কথা বল ঠিক না? আপনি বলেন আমার বাবা যদি মারা যায়, আমার বাবা খাটনিটা সামনে, আমি খাটনির পাশে দাঁড়াইয়া যে মহাব্বতে আল্লাহু আকবার বলবো, ওইটা কি মসজিদের ইমাম সাহেব ওই মহাব্বতে বলবে? আমি যে মহাব্বতে সানা পড়বো, মসজিদের ইমাম সাহেব ওই মহাব্বতে সানা পড়বে? দরুদ শরীফ পড়বে? চতুর্থ তাকবীর পড়বে? পড়বে না। সেজন্য বাবা মৃত্যুবরণ করবে, সন্তান জানাজার নামাজ পড়াবে। আপনার সন্তান আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন এই মাদ্রাসাগুলোতে এমন শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক শিক্ষাটা এমন ভাবে দেওয়া হয় যে ওই ছেলে যদি স্কুলেও ভর্তি হয়, তারপরেও ওই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও জানাজার নামাজের যে নিয়মগুলো আছে সব তার মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মাদ্রাসায় বাচ্চাদের পড়ানোর দরকার আছে না? জিব্রাইল চলে আসছে, নবীজিকে ডাকতে বলতেছে, ও দয়ার নবী গো, ও হাবিব, ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, যে 3টা প্রশ্নের জবাব আপনার জানা নাই। আপনি টেনশন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে আপনাকে এই মুহূর্তে জানানোর জন্য বলে দিয়েছেন। আপনি তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেন, আর এই 3টা প্রশ্নের জবাব আপনি তারে দিয়ে দেন। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! কয়টা শুনবেন? কয়টা? হ্যাঁ, না শুনে যাবেন? না শুনে যদি চলে যান, বাড়িতে গিয়ে কিন্তু ঘুম ধরবে। আরো জোরে বলেন, না শুনে কে যাবেন? হাত তোলেন। আমরা শুনবো ইনশাল্লাহ, হাত তোলেন। 2টা হাত টান টান করে উঠান।
দুইটা হাত টান টান করে উঠান, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে, অল্প সময় আমি আপনাদের কাছ থেকে চাইব, নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি মহাব্বত সবার আছে না নাই? একটু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এই যে দেখলেন আজকে একটা ছাত্র হাফেজ হইল, হাফেজ হওয়া মানে ওই মাদ্রাসার ভিতরে পড়াশোনা হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ পড়াশোনা না হলে হাফেজ হইতো। এ মুসলমান, যেই টাইমে আপনি ঘুমায়া থাকেন ওই টাইমে মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনে কারিম শিক্ষা করানো হয়। এই পবিত্র কোরআনে কারিম শিক্ষা করা মানে আল্লাহর সাথে কথা বলা। এই পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আর মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই যে নবীর ঘর মাদ্রাসা, আপনার বাড়িতে আমার বাড়িতে যদি 3 জন মেহমান আসে, কয়জন? 3 জন মেহমান আসে। এই 3 জন মেহমান যদি 5 দিন থাকে, তাহলে এক বেলা 2 বেলা খাবার দেওয়ার পরে আপনার আমার মাথা ঘুরে ওঠে। যদি 2 দিন থাকে, মনে মনে কই মেহমান যায় না কে, এতদিন এসে মানুষের বাড়ি থাকে নাকি? এটা কেন? থাকার জায়গার সমস্যা নাই, কিন্তু এই যে এক এক টাইমে এক এক রকমের খাবার পরিবেশনটা করা ঝামেলা, কথা বলেন ঠিক কিনা? আর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কত ছাত্র এতিম বাচ্চারা মাদ্রাসার ভিতরে পড়াশোনা করে, 20 জন 30 জন করে বোর্ডিং এ খায়, 3 বেলা। কয় বেলা? মুসলমান, খাবারের ব্যবস্থা করে দেন কে? টেনশন করে না, টেনশন করে না। এই যে জামিল মাদ্রাসায় চলে যান, 2500 ছাত্র 3 বেলা বোর্ডিং এ খায়। আপনি চিন্তা করেন কি পরিমাণ চাউল লাগে, কি পরিমাণ ডাল লাগে, কি পরিমাণ তেল লাগে, কি পরিমাণ লবণ লাগে। লবণ না হয় বাদই দিলাম, কি পরিমাণ লাগে আপনি চিন্তা করেন। ব্যবস্থা করে দেন কে? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন কে? এই মাদ্রাসাগুলো আপনার জন্য আমার জন্য একটা নাজাতের উসিলা যেন হয়ে যায়। আপনি যেন হাসুরের ময়দানে বলতে পারেন, ওই যে চান্দাই কোনা ভাঙড়ি পট্টির ভিতরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য আমি 5,000 টাকা দান করেছিলাম। এমন ভাবে যেন বলতে পারেন। মুসলমান ভাই, এই দানটা যদি আল্লাহর জন্য হয়, চা খান, বিড়ি খান, কত কিছু কেনাকাটা করেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর মাদ্রাসার জন্য দান করলে জবাবদিহি করা লাগবে না। এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন দেখে, নামাজ কয় ওয়াক্ত? আর জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ। প্রথম নামাজের নাম কি? দ্বিতীয় নামাজ। তারপর এই 5 ওয়াক্ত নামাজের মহব্বত সবার ভিতরে আছে না নাই? এমন অনেক লোক আছে আজকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পড়েন নাই, আছে না নাই? এ ভাই, এই 5 ওয়াক্ত নামাজের জন্য আজকে এতগুলো মানুষ বসে আছেন।